না, অ্যাজ আই সেইড, আমরা আসলে শো সংখ্যা বাড়া কমা আমাদের হাতে না, দর্শকের হাতে। সো দর্শক চাহিদা অনুযায়ী বাড়ে কমে এটা। তো আপনাদেরকে যে ইনফরমেশনটি দিলাম, অনেক ক্যামেরা ছিল না তখন, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বেড়ে হয়েছে। এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে। সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনের মধ্যে আপনার ধরেন 16টা-17টা শো, এর মধ্যে 9টা শো আজকে তাণ্ডবের। ব্লকবাস্টার এরকম 12-13টা শো চলছে। সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের এই রিসেন্ট টাইমে আমরা তুফান রিলিজ করেছি, এর আগে সুরঙ্গ রিলিজ করেছি। রিসেন্ট টাইমে এত বড় ওপেনিং আসলে কখনো হয়নি। গতকালকে কোরবানির ঈদে আপনারা জানেন কোরবানির সময় সকালবেলা সবাই ব্যস্ত থাকে। সেটা হলো যে আমি সকালবেলা ডিস্ট্রিবিউটর যে আমাদের তিনি আছেন তাকে ফোন করেছিলাম, মাস্টার সাহেবকে। উনি আমাকে ইনফরমেশন দিল যে কালকে এবং আজকে সকালবেলা যে সেল হয়েছে, এক্স্যাক্টলি বাংলাদেশে কোনো সিনেমা এই সেল কোনোদিন হয়নি। তো এটা আপনি গত কয়েক বছরে, হ্যাঁ, আমার কাছেও সকালবেলা এসছে যখন রিপোর্টগুলো আসলো। আপনার সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 133টা হলে যে আছে, আপনি সব মিলিয়ে যদি বলেন, এটা গত 20 বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন, কোরবানির ঈদের দিন, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম। সো এটা তো আমরা খুবই খুশি। রানবি খুশি তো? খুশি হলে ডিরেক্টর খুশি। হ্যাঁ। আচ্ছা, এই কত টাকা আয় হয়েছে, এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। উত্তরটা একই উত্তর, যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না, যেহেতু বাংলাদেশে ই টিকেটিং সিস্টেম নাই। এটা ইট টেক্স লিটল টাইম আমাদের এই রিপোর্টগুলো আসতে, তারপরে এগুলোকে অ্যাকুমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি। সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি, এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে। সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ, মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার, যে কারণেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিটরদের একটা জায়গায়, একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি, যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না, সেটা প্রদর্শকরাও পাবে। কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয়, তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয়। আর রাফি যেটা বললো সিঙ্গেল স্ক্রিনগুলা, তখন অনেক ক্যামেরা ছিল না, আমি আরেকবার একটু মেনশন করতে চাই।